মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি এখানে কেন এসেছেন? আপনি কেন আমি একটা আইটি হেডে চাকরি পেয়েছি সেদিন। হ্যালো, লিস্টটা তৈরি হয়নি কেন এখনো? কবে পাবো লিস্টটা? হ্যাঁ লিস্টে রেডি করছি আমি। আসলে অনেক গেস্ট আছে, তার মধ্যে থেকে পোটেনশিয়াল লোকজনদেরকে খুঁজে বার করে তারপর লিস্টে রেডি করতে হচ্ছে, তাই একটু লেট হচ্ছে। এত টাইম নিলে হবে না, ফাস্ট ফাস্ট। কি হলো? এই তুমি হাঁপাচ্ছ কেন? এক মিনিট তুমি আমার বউয়ের প্রেমিক নও তো? হ্যাঁ, গুলি খাওয়ার ভয়ে পালিয়ে গিয়ে এখন হাঁপাচ্ছ? লোকটা সবটা জেনে গেছে। হ্যাঁ, আমাকে তাহলে মেনে দিতে হবে। আর শ্যামলী এখন কি কন্ডিশন সেটাকে ট্যাক্টফুলি জানার চেষ্টা করতে হবে। আপনি কি বলছেন কি এসব? একটা অন্য অর্ডার নিয়ে খুব ব্যস্ত আছি, সব এদিক ওদিক ছোটাছুটি করছে, তাই আমাকে একা সব ম্যানেজ করতে হচ্ছে। কিন্তু আপনার কথাটা এরকম লাগছে কেন? কিছু হয়েছে না? মানে আপনার ওয়াইফ কি আবার নিজের প্রেমিকের সঙ্গে দেখা করতে গেছে? তোমার ম্যাডামকে আমি ঘরে বন্ধ করে রেখে দিয়েছি। এই শোনো, তোমায় যে কাজটা দিয়েছি না, তুমি সেটা তাড়াতাড়ি করো, ওকে? হ্যাঁ প্রতিম বল। বল মানে কি রে? তুই কোথায় দা ভাই? আরে বাড়ির সবাই তো টেনশন করছে, তুই কালকে রাত হবে বলে বেরোলি, তারপর তো সারা রাত বাড়ি ফিরলি না। আরে শ্যামলীকে এখানে একা ছিলাম, কি করে যাই বলতো? কি 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 বললি তুই? বলছি রায় ইন্ডাস্ট্রিজের থেকে পেমেন্টটা ঢুকেছে? সে তো কালকে ঢোকার কথা ছিল, কিন্তু ঢোকেনি। আচ্ছা আমি যাচ্ছি, চন্দ্রশেষ রায়ের কাছে যাচ্ছি আমি। না মানে তোর যাওয়ার দরকার নেই, আমি রাস্তাতেই আছি, আমি নিজে গিয়ে তাড়া দিচ্ছি। রাত কোম্পানির সফটওয়্যারটা ক্র্যাশ করে গেছে, এর ইম্পর্টেন্সটা বুঝতে পারছেন? আর কত টাইম লাগবে আপনাদের? একটা মানিটারি ট্রানজাকশন করা যাচ্ছে না, আরো লেট হলে তো কোটি কোটি টাকার লস হয়ে যাবে। আর ডেটা উড়ে গেলে তো কথাই নেই, ব্যবসা একবারে বন্ধ হয়ে যাবে। আসতে না আসতেই মুখের সামনে চন্দ্রাশিস রায়, কিন্তু শ্যামলী কোথায়? ওনাকে কি এখনো ঘরে আটকে রেখেছে? পেমেন্টটা ডিউ ছিল, তাই আসতে হবে। তোমার একটা লিস্ট বার করতে বললাম, সেটা করতে পারলে না, আর পেমেন্ট চাইতে চলে এসছো। এই শোনো, এখন না খুব সমস্যায় আছি। কোম্পানি সফটওয়্যার ক্র্যাশ করেছে, কোনো রকম টাকা ট্রান্সফার হচ্ছে না। এই যে এরা কখন থেকে ট্রাই করছে, বাট নাথিং ইজ। আমি একটু চেষ্টা করবো। আপনি দেখবেন? বাজারে মাছের কানকো তুলে দেখা আর সফটওয়্যার প্রোগ্রামিং কিন্তু এক নয়। হ্যাঁ, ক্যাটারিংটা আমার ফ্যামিলি বিজনেস, আদারওয়াইজ আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চেষ্টা করে দেখ কি করতে পারো, দেখো। এক্সকিউজ মি। শিওর। ডান। হয়ে গেছে? আরে বাস, তুমি তো জিনিয়াস। বৃন্দা হিয়ার। অনিকেত মল্লিক। স্যার, আপনি এখানে কেন এসেছেন? আপনি কেন? আমি একটা আইটি হেডে চাকরি পেয়েছি শ্যামলী। আমি এখন থেকে রোজ আসবো। আপনি চাকরি পেয়েছেন মানে?
কে দিল আপনাকে চাকরি? আমি আসলে এখানে গ্রেট বেঙ্গল ক্যাটারের টাকা নিতে এসেছিলাম, এসে শুনলাম এদের কয়েকটা সফটওয়্যার ইস্যু হচ্ছে, আর সেখান থেকেই চেষ্টা করে দেখ কি করতে পারো। দেখ তুমি তো জিনিয়াস। বলছিলাম উনি যদি ওনার বিজনেস সামলানোর সাথে সাথে আমাদের এই আইটি টিমটাও লিড করেন তাহলে কেমন হয়? হ্যাঁ, আমার অফিসে বসেই কাজ করতে পারবে, দিনে 5-6 ঘন্টা দিলেই হবে। কি তুমি রাজি তো? শ্যামলী, এখন থেকে আমাদের রোজ দেখা হবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এইবারে আপনাকে এখান থেকে ঠিক বার করে নিয়ে যাবো। স্যার আপনি এক্ষুনি এখান থেকে চলে যান, আর কোনো কথা বাড়াবেন না, এক্ষুনি চলে যান। আপনি জানেন না ওই লোকটার কাছে বন্দুক থাকে, যদি সন্দেহ করে না গুলি করে দেবে, আপনাকে মেরে দেবে, আপনার ক্ষতি করবে। আপনি বেরোন এখান থেকে, বেরিয়ে যান, চলে যান স্যার। বর্ণমালা, তুমি এখানে কি করছো? কি হলো বর্ণমালা, কথার উত্তর দিচ্ছ না কেন? ওনার সাথে কি কথা বলছিলে? এই, উনি কি তোমার সেই আসল প্রেম? এক্ষুনি আমি লোকটার ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিচ্ছিলাম। কেন, কি হয়েছে? কেন আবার? আপনি এই লোকটাকে আইটির হেড করেছেন তো? কাল থেকে আমার ফোনে সফটওয়্যারে প্রবলেম হচ্ছে। ওনাকে বললাম একটু দেখে দিতে, উনি বললেন ওসব হবে না, উনি ফোন সরানোর লোক নয়, ওসব উনি পারবেন না। এত বড় স্পর্ধা না। হ্যাঁ ঠিকই তো, আমি একটা ইম্পর্টেন্ট স্কুটিনি করছি এখানে, তার মাঝখানে উনি এসে বলছেন যে ফোন ঠিক করে দিতে হবে। খুবই ডিস্টার্ব করছেন উনি। মানেটা কি ডিস্টার্ব করছি? আপনাকে ভদ্রভাবে বললাম না ঠিক করে দিতে। তোমার ফোনে সফটওয়্যার প্রবলেম হয়েছে, সেটা তুমি আমায় বললে না কেন? বাইরের লোকের সামনে আমাদের ভিতরকার কথা না বললেই হচ্ছিল না? আপনার কাজের লোক, আপনি মাইনে দিয়ে রেখেছেন, আপনার সামনে আমার সঙ্গে এরকম ব্যবহার করছে, আপনি দেখছেন, তারপরেও এই কথাটা আপনাকে বলতেই হতো, তাই না? অবশ্য এটা তো আর প্রথমবার নয়, আপনি এর আগেও ওনার সামনে আমাকে ছোট করেছেন। উনি তো পেয়ে বসবেনই। আপনি নিজেই আপনার স্ত্রীর সম্মান রাখতে পারেননি, উনি বা ছাড়বেন কেন? ঠিকই আছে। আচ্ছা বর্ণমালা, যা হয়েছে সেটা সেটা ভুলে গেলেই তো হয়। এই শোনো, তোমায় একটা কথা বলে দিচ্ছি, তোমায় কে রিক্রুট করেছে সেটা আসল কথা নয়। একটা কথা মাথায় রাখবে, এই বর্ণমালা ম্যাডাম, উনি হচ্ছেন তোমার টপ বস। উনি যে কাজটা বলবেন সেটা কিন্তু তুমি যতই কাজ করো, যাই কাজ করো, সেটা ফেলে দিয়ে ওনার কাছ থেকে করবে, বুঝতে পেরেছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।